Dear learners, how are you? I hope you are fine by the grace of Allah. Dear learners, read the following sentences. Riaz is honest, is not he? They are running, aren't they? Rina has not come, has she? You cannot do this, can you? Dear student, can you guess what are we going to discuss? Yes, we are going to discuss about tag question. Do you know what is tag question? Yes, a tag question is the question asked by the speaker after a negative or affirmative statement during conversation. Through a tag question, the speaker wants to have an answer in support of the statement. Now, some rules of tag question. If the statement is affirmative, the tag question is negative, such as Mamun is working. Isn't he? অর্থাৎ মেইন স্টেটমেন্টটি মূল সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে হয় তাহলে ট্যাগ কোশ্চেনে সেটি নেগেটিভ হবে। Again, if the statement is negative, the tag question is affirmative. অর্থাৎ such as they did not work, did they? Habib will not go, will he? অর্থাৎ মেইন স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনে গিয়ে সেটি অ্যাফার্মেটিভ হবে। যেমন হাবিব উইল নট গো, এখানে নট আছে বাট এখানে নট নেই, এখানে সেটা আমরা অ্যাফার্মেটিভ বা পজিটিভ করেছি। আমরা সংক্ষিপ্ত আকারে যখন নট বলবে সেটা সংক্ষিপ্ত আকারে বসিয়ে দেব, অর্থাৎ ওটা উঠাই দেব। Another rules: if the statement of the tag questions the subject of the tag questions will personal pronoun such as I, we, you, he, she, they, it, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং এগুলো ভালো করে মনে রাখতে হবে। সবসময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট এই পার্সোনাল প্রোনাউনগুলো হবে। Again, if the noun used as subject is also replaced by pronoun, যখন কোনো নাউন সাবজেক্ট হিসেবে বসে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে, মেইন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সেখানে প্রোনাউন হয়ে যায়। such as bird flies in the sky, does not eat. eat একটি বার্ড, এর জন্য আমরা বার্ডের এগেনস্টে ইট বসিয়েছি। বার্ডস ক্যান ফ্লাই, কান্ট দে, এখানে বার্ডস অনেক পাখি, যার জন্য দে প্রোনাউন হিসেবে দে বসিয়েছি। such as আমরা দেখলাম again, if the subject of the statement is masculine gender in singular number, the subject of tag question is he, such as father has gone to market, hasn't he? তাহলে লক্ষ্য করি আমরা এখানে ম্যাসকিউলিন অর্থাৎ যদি পুংলিঙ্গ হয়, মেইন স্টেটমেন্টের সাবজেক্টটি যদি পুংলিঙ্গ হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে আমরা হি বসাবো, এবং সেটা সিঙ্গুলার নাম্বার হতে হবে। সেম ওয়ে
Same way, if the subject of the statement is feminine gender in singular number, the subject of the text question is she, such as mother has come, hasn't she? অর্থাৎ মেইন স্টেটমেন্ট মূল সেন্টেন্স এর সাবজেক্টটি যদি স্ত্রীলিঙ্গে হয়, সেটা সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে সেটি আমরা অবশ্যই she ব্যবহার করব। ভার্ব যথাযথভাবে বলবে সংক্ষিপ্ত আকারে এনটি, অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। সেম ওয়ে, ইফ দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট ইজ নিউটার জেন্ডার, অবচেতন জেন্ডারে থাকে এবং সেটা সিঙ্গুলার নাম্বার, ইন সিঙ্গুলার নাম্বার, দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ কোশ্চেন ইজ ইট। যদি সেটা বুক হয়, সেটা টেবিল হয়, সেটা হাউস হয় এবং একটি বচন বোঝায়। এছাড়াও ইতর প্রাণীর ক্ষেত্রেও আমরা এক্ষেত্রে ইতর প্রাণী যেগুলো আছে সেগুলোর পরিবর্তেও ইট বসাতে পারি। বুক ইজ ফাইন, ইজ নট ইট, অর্থাৎ এখানে আমরা নিউটার জেন্ডার এর পরিবর্তে ইট বসিয়েছি। অ্যানাদার রুলস, if the subject of the statement is masculine, feminine or common or neuter gender in plural number, অর্থাৎ যখন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ অথবা কমন লিঙ্গ অথবা নিউটার জেন্ডার অবচেতন পদার্থ যেগুলো আছে সেগুলো যদি প্লুরালে থাকে, তাহলে আমরা সাবজেক্টটি অবশ্যই সেটা কি দে ব্যবহার করব। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। ক্লিয়ার? আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। such as the boys are playing, aren't they? boys পুংলিঙ্গ এবং দে বসছে। the girls have gone to school, haven't they? গার্লস অনেক বালিকা, যার জন্য দে বসছে। again, the children went to school, didn't they? did not বসছে, পাস্ট ফর্মে থাকার কারণে did not। আর দে অ্যাজ ইউজুয়াল অনেক চিলড্রেন, অনেক শিশু, যার জন্য দে বসছে। দ্য বুকস আর ফাইন, আরেন্ট দে? অনেক বই, অর্থাৎ এটি অবচেতন বা নিউটার জেন্ডার। অ্যাগেইন, ইফ দ্য ভার্ব ইউজড ইন দ্য স্টেটমেন্ট ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব or modal verb, then the auxiliary or modal is repeated in the tag question। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব থাকে, সেই সাহায্যকারী ভার্বটি অথবা সেই মডাল ভার্বটি ট্যাগ কোশ্চেনে রিপ্লেস হবে, বসবে, সেই ভার্বটি বলবে। such as সুমন is Bangladeshi, is not he, is এখানে আছে, এখানেও বসছে। she can help you, can't she? can এখানে সাহায্যকারী ভার্ব মডাল ভার্ব হিসেবে বসছে, এখানে সেই ভার্বটি বসছে। বাট she would not, would she? এখানে মডাল বসছে, এখানেও মডাল বসছে, অর্থাৎ এই সেই মডাল ভার্বটি এখানে বসছে। another rules, if the statement does not use an auxiliary verb, অর্থাৎ যেসব সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব থাকে না, then auxiliary verb do, does, did is used in the tag question as per sentence or tense or subject person। অর্থাৎ সাবজেক্ট, পারসন, টেন্স, নাম্বার অনুযায়ী ডু সাহায্যকারী ভার্ব যদি না বসে, তো ডু, ডাজ, ডিড এখানে বলে থাকে। যদি কোনো সেন্টেন্স এর ভার্ব মূল ভার্ব বসে, তাহলে ডু, আর ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকলে ডাজ, আর যদি ওই ভার্বটা পাস্ট টেন্সে হয়, ওই টেন্সটি যদি পাস্ট টেন্সে হয়, তাহলে ডিড। such as I eat rice, don't I সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব বসছে, তাহলে ডোন্ট, ডু, যেহেতু এফার্মেটিভ এই জন্য সংক্ষিপ্ত আকারে নট,
সাবজেক্ট এখানে আই, এখানেও আই দিয়েছি। শি লিভস ইন ঢাকা, এখানে লিভস মূল ভার্ব এবং ভার্বের সাথে অ্যাস আছে, এই জন্য আমরা ডাস ব্যবহার করব। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সংক্ষিপ্ত আকারে নট, ডাজন্ট, শি। রাহাত ওয়েন্ট টু ঢাকা, যেহেতু এটি পাস্ট টেন্স ভি2, এই জন্য আমরা ডিড বসিয়েছি। অ্যাফার্মেটিভের জন্য নেগেটিভ, রাহাতের যেহেতু সিঙ্গুলার এই জন্য হি বসিয়েছে, মাস্কুলিন জেন্ডার। অ্যাগেইন, ইফ দেয়ার আর ওয়ার্ডস, কিছু ওয়ার্ডস থাকে সাচ অ্যাজ সেলডম, হার্ডলি, বেয়ারলি, স্ক্যার্সলি, নাথিং, নান, নো ওয়ান, নেইদার, ফিউ, লিটল, নেভার, ইন আ সেন্টেন্স ইজ ইট কনসিডার্ড অ্যাজ নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সের মাঝে যদি এই ওয়ার্ডগুলো সেলডম, হার্ডলি, বিয়ারলি, স্ক্যার্সলি, নাথিং, নান এই জাতীয় ওয়ার্ড থাকে সেটি নেগেটিভ বলে গণ্য হয়। অর্থাৎ ওই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় সেটা অবশ্যই অ্যাফার্মেটিভে লিখতে হবে। সো দেয়ার ফর দ্যাট ট্যাগ কোশ্চেন ইজ ইন অ্যাফার্মেটিভ, সাচ অ্যাজ হি হার্ডলি ওয়াচেস টিভি, ডাজ হি। এখানে আমরা জানি যে হার্ডলি নেগেটিভ শব্দ থাকার কারণে এখানে নট হয় নাই, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়েছে। হি নেভার কেম ব্যাক, নেভার নিজে নেগেটিভ থাকার কারণে এখানে নেগেটিভ হয় নাই। সো ডিড হি। অ্যানাদার রুলস, if everybody, all, somebody, someone, anybody, anyone, no one, none used as subject, অর্থাৎ মেইন স্টেটমেন্টের সাবজেক্ট যদি এভরিবডি, অল, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, নান হিসেবে বসে, তাহলে দেন দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ কোশ্চেন উড বি দে, এগুলোর এগেনস্টে সাবজেক্ট হিসেবে দে বলবে। ক্লিয়ার? সাচ অ্যাজ এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে এভরি এর পরিবর্তে আমরা দে বসিয়েছি এবং দের সাথে যেহেতু আমাদের ডাস হয় না এই জন্য অ্যাজ ইউজুয়ালি আমরা ডু বসিয়েছি। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ করেছি। ডোন্ট দে, খেয়াল রাখতে হবে এখানে এভরিবডির জন্য এখানে ভার্বের সাথে অ্যাজ বসছে, কিন্তু যখন এখানে দে হবে সাবজেক্ট তখন আর ভার্বের সাথে ডাজ হবে না, অর্থাৎ ডাজ হবে না, এখানে সাহায্যকারী ভার্ব ডাজ হবে না, দে সবসময় দুদাল ভার্ব গ্রহণ করে। Another example we can see, nobody likes to be criticized, do they, নিজেই নেগেটিভ, নোবডির পরিবর্তে দে বসছে, সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ এই জন্য ডু বসছে। Another rules we can observe, if anything, something, everything, nothing is used as a subject, it would be used as a pronoun, অবশ্যই ইট হিসেবে বলবে এগুলোর পরিবর্তে, such as nothing was easy, was it, anything will be all right, won't it. Same way, if the sentence begins with principal verb or do, please, don't, or let him, let her, then will you or won't you is used in the tag question. অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যখন কোনো শুরু হয় সাবজেক্ট না থাকে এবং প্রিন্সিপাল ভার্ব দিয়ে অথবা ডু দিয়ে অথবা প্লিজ দিয়ে লেট হিম লেট হার দিয়ে শুরু হলে সবসময় উইল ইউ হবে। সাচ অ্যাজ প্লিজ কাম হিয়ার, উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি, উইল ইউ। Another rules we can observe, if the sentence begins with let's or let us, যদি লেট এবং লেটাস দিয়ে শুরু হয় শ্যাল বি ইজ ইউজড ইন দ্য ট্যাগ কোশ্চেন, তাহলে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই
ব্যবহার করব, such as let's go for a walk, shall we, let's go back, shall we. Finally, if the statement begins with all of us, some of us, none of us, most of us, the we is used as subject, তখন we subject হিসেবে বলবে। Again, if the statement begins with all of them, some of them, most of them, any of them, many of them, এরকম them দ্বারা শুরু হলে সাবজেক্টটা দে হিসেবে বলবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং এভাবেই তোমাদের পরীক্ষায় আসবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।